দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, তবে সেসব চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। তাদের পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। এদিকে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জনকে আজও আটকে আছে শূন্যরেখায়। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকপুর সীমান্ত 3 দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন নারী ও শিশুসহ 12 জন। বিজিবির বাধায় পুশিন চেষ্টা ব্যর্থ হলেও তাদের ফেরত নিচ্ছে না বিএসএফ। ফলে পাট খেতে মানবেতর জীবন কাটছে তাদের। পাশের জেলা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রোববার ভোরে 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। খবর পেয়ে বিজিবির সাথে প্রতিরোধে যোগ দিয়েছে গ্রামবাসী। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় তৎপর স্থানীয়রা। আগে যে তৎপরতা ছিল এখন তার থেকে অনেক গুণ বাড়িয়েছে। এখন কিন্তু ওদের আপনার 24 ঘন্টা ডিউটি হচ্ছে। তাদের সাথে আমরা জনগণও আছি এবং তাদের সাহস বাড়ানোর জন্য আমাদের এলাকাবাসীও প্রতিদিন রাত্রেই থাকে তাদের সাথে। সর্বদা আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে। ওরা ওর মতন দেখছে, আমরা আমারও মতন দেখছি। ভারত থেকে অবৈধ লোকজনে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে ওই 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বাড়তি টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি। সীমান্তে জনবল বৃদ্ধি করে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে টহল তৎপরতা 24 ঘন্টা অব্যাহত রেখেছি। জনগণকে সাথে নিয়ে আমরা যেগুলা বিএসএফের গেট আছে এবং যেগুলা ভালনারেবল পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওইসব পয়েন্টে আমরা একেবারে স্ট্যাটিকভাবে ডিউটি করতেছি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও একই চিত্র। উপজেলার বংশীরচর সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। বিজিবির সাথে পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।